মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল কর্তৃক খুজরায় ভূমিদান হাদিস ২,৮৫৮। সাবির আল-কামা তার পিতা ওয়াইল ইবনে হুজরা থেকে বর্ণনা করেন যে নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ইয়েমেনের হাজরামাউতে এক খণ্ড জমিন দান করেছিলেন। ওয়াইল বলেন, এজন্য আমার সাথে মুআবিয়াকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন তাকে তা মেপে দাও। তিরমিজি। তিন জিনিসে সকল মুসলমানদের অংশীদার। হাদিস ২,৮৬০। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন জিনিসে সকলে মুসলমান সমান শরীক, পানি, ঘাস, আগুন। আবু দাউদ, ইবনে মাজাহ। কাজ, ভূমি বা সম্পদ প্রথম যে পাবে তা তার। হাদিস ২,৮৬১। হযরত আসমা ইবনে মুয়ারিয়াস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইসলামের বায়াত গ্রহণ করলাম। তখন তিনি বললেন, যে ব্যক্তি কোনো প্রাণীর কাছে প্রথম পৌঁছেছে, যার কাছে তার আগে কোনো মুসলমান পৌঁছেনি, তার। আবু দাউদ। রাসূল কর্তৃক পানি বন্টনের ব্যবস্থা। হাদিস ২,৮৬৩। হযরত ওমর ইবনে সুয়াইব তার পিতার মাধ্যমে তার দাদা থেকে বর্ণনা করেন, নিশ্চয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহওয়ারা মাঠের পানি সম্পর্কে ফয়সালা করেছেন, তা আটকে রাখা হবে যতক্ষণ না তা পায়ের ছোট গিরা পর্যন্ত পৌঁছে। অতঃপর উপরের ব্যক্তি নিচের ব্যক্তি জমিন দিকে ছেড়ে দিবে। আবু দাউদ ও ইবনে মাজাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আয়েশাকে উৎসাহিত করা। হাদিস ২,৮৬৫। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা, বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন জিনিস সম্পর্কে নিষেধ করা হালাল নয়। তিনি বললেন, পানি, নিমক, আগুন। আয়েশা বললেন, আমি আবার জিজ্ঞেস করলাম, এই পানির কত তাৎপর্য? তো বুঝলাম, কিন্তু নিমক আর আগুনের কত তাৎপর্য কি? তখন তিনি বললেন, হে হুমায়রা, আয়েশা যে আগুন দান করেছে, সে যে আগুন যা পাক করেছে সে সমস্ত দান করেছে, আর যে নিমক দান করেছে সে যে নিমককে যা সুস্বাদু করেছে তা সমস্ত দান করেছে। আর যে ব্যক্তি কোনো মুসলমানকে পানি পান করেছে, সেখানে পানি পাওয়া যায় না, সেখানে সে একটা দাস আজাদ করেছে। আর যে ব্যক্তি তার কোনো মুসলমানকে পানির শরবত পান করিয়েছে, সেখানে পানি পাওয়া যায় না, সেখানে সে তাকে জীবন দান করেছে। হযরত ওমর কর্তৃক অপূর্ব দান। হাদিস ২,৮৬৪। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত ওমর খায়বরের গনিমতের এক খণ্ড ভূমি লাভ করলেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খায়বরের এক খণ্ড ভূমি লাভ করেছি, যা অপেক্ষা উত্তম সম্পদ আমি কখনো লাভ করিনি। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এত কিছু করতে বললেন, তখন বললেন, তুমি যদি চাও এর মূল্য রক্ষা করে দ্রব্য দান করতে পারো। সুতরাং ওমর রাদিয়াল্লাহু আনহু ঐরূপেই দান করলেন এবং বাজা করলেন যে তার মূল্য বিক্রি করা যাবে না, হেবা করা যাবে এবং তাতে উত্তরাধিকার পরিবর্তে হবে না। উহা দান করা হবে ওমানীদের জন্য, আত্মীয়স্বজনের জন্য, দান মুক্তকরণে, আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদে, মুসাফিরদের জন্য, মেহমানের জন্য। সে তার মুতাওয়াল্লি হবে। সে জমা না করে তার এতে ন্যায়সম্মতভাবে খেতে বা আপন পরিবারকে খাওয়াতে পারবে, এতে আপত্তি নেই। বুখারী ও মুসলিম। জীবন সত্য দান প্রসঙ্গে। হাদিস ২,৮৭৭। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, তিনি বলেছেন, উমর বা জীবন সত্য দান জায়েজ। বুখারী ও মুসলিম।
জীবন সত্য দানকারী ওয়ারিশরাই তার মালিক হবে। হাদিস 2868। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, তিনি বলেছেন, জীবন সত্য যাকে দেওয়া হয়েছে তার অলিগনই তার বিলাসিতা পাবে। মুসলিম। জীবন সত্য দানে উত্তরাধিকারী নেই। হাদিস 2869। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো ব্যক্তি জীবন সত্য দেওয়া হয় তার তার উত্তরাধিকারের জন্য যাকে দেওয়া হয়েছে তা তারই। যে দিয়েছে তার দিকে ফিরে আসে না, কেননা সে এমন দান করেছে যাতে উত্তরাধিকার স্থাপিত হয়। বুখারী মুসলিম। দান করা একটা বিধান নিয়ম। হাদিস 2871। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন, তোমরা উমরা রূপা দান করো না। যে ব্যক্তিকে রূপে এবং উমরা রূপে কোনো জিনিস দান করা হয়েছে তা তার অবশ্যই পাবে। আবু দাউদ। দান করা ফেরত নেওয়া যায় না। হাদিস 2870। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে দান করে ফেরত নেয় সে হলো কুকুরের ন্যায়। সে আপন ভূমি পুনরায় ফেলে। তার পক্ষে এই মন্দ উদাহরণ সাজানো না। বুখারী। সকল সন্তানকে সমানভাবে দান করতে হয়। হাদিস 2877। হযরত নোমান ইবনে বশীর রাদিয়াল্লাহু আনহু বলেন, তার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন এবং বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই সন্তানকে আমি একটি গোলাম দান করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার সকল সন্তানের এরূপ দান করেছ? তিনি বললেন, না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে তুমি তা ফেরত নাও। অপর এক বর্ণনা, তুমি কি চাও যে তারা সকলে তোমার সাথে সমানভাবে সদ্ব্যবহার করুক? তিনি বললেন, হ্যাঁ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরূপে নয়, তবে তো এরূপে নয়। অপর এক বর্ণনা আছে, আমার পিতা আমাকে কিছু দান করলেন। তখন আমার মা আমরা বিনতে রাওয়াহা আমার পিতাকে বললেন, আমি এতে রাজি নই যতক্ষণ না আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষী করান। সুতরাং আমার পিতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আমার আমরাহ বিনতে রাওয়াহা গর্ভজাত আমার একটি সন্তানকে কিছু দান করেছি, কিন্তু আমরাহ আমাকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যেন সাক্ষী করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি তোমার সকল সন্তানকে এরূপ দান করেছ? তিনি বললেন, না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তবে আল্লাহকে ভয় করো এবং তোমার সকল সন্তানের মধ্যে সমানভাবে ব্যবহার করো। নোমান বলেন, সুতরাং তিনি প্রত্যাবর্তন করলেন এবং আপন দান ফিরিয়ে নিলেন। পরে এক বর্ণনা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি অন্যায়ের সাক্ষী হই না। বুখারী মুসলিম। সুগন্ধি দান করলে ফেরত সুগন্ধি দান করলে ফেরত দেব না। হাদিস 2776। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে সুগন্ধি দান করা হয় সে যেন তা ফেরত না দেয়, কেননা এটা হালকা বোঝা অথচ সুগন্ধি। মুসলিম। দান করে ফেরত দেওয়া জায়েজ নেই। হাদিস 2878। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি পক্ষে দান করে তা অতঃপর ফেরত নেওয়া হালাল নয়, আপন পিতা পুত্রকে দান করা ব্যতীত। যে ব্যক্তি দান করে অতঃপর তা ফেরত নেয় সে উদাহরণ সে কুকুরের ন্যায়। সে অবশেষে পেট ভরে বমি করে অতঃপর আপন বমি খেয়ে নেয়। আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ। হেবা করলে তা ফিরিয়ে নেওয়া যায় না। হাদিস 1870-79। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপন কেউ হেবার জিনিস ফিরিয়ে নিতে পারে না পিতা আপন পুত্রের হেবা ব্যতীত। নাসাই, ইবনে মাজাহ। পূর্ণভাবে মানুষের জীবনে অন্যান্য আল্লাহর নিয়ামতের সাথে সহবাস করেছি। হে আমার আল্লাহকে আল্লাহর অনুগত বানান, আল্লাহর পথে বানান, আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। তিনি একাকে কল্যাণ দান করুন, দুজকের অগ্নি আমাদের রক্ষা করুন। আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমাদের জীবনের গুনাহ ক্ষমা করুন। আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অভিভাবক, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন, আল্লাহ আমার অবলম্বন।
আমাদের কলার সাথে আমাদের বেতন কলার সাথে আমাদের চাকরি করুন আপনার সাহায্য করতে আমাদের ধ্যান করুন আমাদের ভিডিওগুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল